জাদুর হীরের চুড়ি ও সোনার ড্রেস। এক গ্রামের নাম ছিল চন্দনপুর। সেই গ্রামে থাকতো দুই বোন, তিথি আর মধু। মা বাবা ছোটবেলায় মারা যাওয়ায় ওরা নিজেদের মতো করেই মানুষ হয়েছিল। ওদের খুব ইচ্ছে ছিল একদিন সুন্দর জামা পরে কারো বিয়েতে যাবে। একদিন গ্রামের মোড়লের ছেলের বিয়ে। তিথি বলল, চল চল, বিয়েতে যাব, একটা পুরনো শাড়ি আছে না, সেটা পরি। মধু হাসলো আর বলল, আমি পরবো মায়ের কাটা কাটা জামাটা, কেমন লাগবে বলতো? আরে কেমন লাগবে আবার বলতে হয়, তোকে তো ডানা কাটা পরীর মতো লাগবে, আর আমাকে তো ক্যাটরিনা কাইফের মতো লাগবে। হা হা, আমরা তো দুই বোনই একদম অনেক সুন্দর হয়ে যাব। ওরা দুইজন অনেক খুশি ছিল। ওরা যখন বিয়েতে গেল তখন অনেক মেয়েরা গয়নাগাটি আর ঝকমকে জামা পরে এসেছিল। হঠাৎ ভিড়ে একজন মেয়ের হীরের চুড়ি চুরি হয়ে গেল। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলো। আর তখনই ঘটলো বিপদ। তিথির জামার নিচের অংশ কেটে গেল, আর মধুর জামায় কাদা লেগে গেল। সবাই হাসাহাসি করতে লাগলো। ভিড়ের মধ্যে ওদের জামার অবস্থা নাজেহাল। সবাই যখন ওদেরকে নিয়ে হাসাহাসি করছে, ওরা দুঃখে এক কোণে বসে কাঁদতে লাগলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। এমন সময় এক অচেনা মেয়ে ওদের কাছে এসে বলল, তোমরা কাঁদছো কেন? আমি তো দেখলাম তোমরাই সবচেয়ে দয়ালু আর ভদ্র। মধু বলল, কে বলেছে আমরা ভদ্র? আমাদের জামাও ছিঁড়ে গেছে, আমরা অপমানিত হয়েছি, আমরা সবচেয়ে নিচু। মেয়েটি হেসে বলল, তোমরা একদম মন খারাপ করো না, জানো আমি এখানে খাবার খেতে এসেছি, কিন্তু আমি এতিম বলে ওরা আমাকে খেতেই দিল না। তোমাদের মতো আমারও অনেক কষ্ট। আহারে, তুমিও খেতে এসেছো আর তোমাকে ওরা খেতেই দিল না? চলো আমাদের বাসায় চলো, আমরা তোমাকে খাওয়াবো। এই বলে তিথি আর মধু এতিম মেয়েটাকে ওদের সঙ্গে নিয়ে গেল আর ওদের বাসায় নিয়ে গিয়ে বাসায় থাকা নুডলস ওই মেয়েটাকে বানিয়ে খাওয়ালো। মেয়েটা মন ভরে নুডলস খেলো আর তারপর বলতে লাগলো, আমি পড়ি, তবে আজ অনাথ মেয়ে সেজে তোমাদের দেখতে এসেছিলাম, তার মন সবচেয়ে সাদা। তোমরা দুইজনই অনেক ভালো, তোমাদের সাহায্য করা আমার কর্তব্য। চলো আমার সাথে, আমি তোমাদের দুইজনকে এমন কিছু দেব যা তোমাদের জীবন বদলে দেবে। ওরা দুই বোন পরীর সাথে একটা লাল ফুলে ভরা গাছের নিচে গেল। পরী সেখান থেকে বের করলো একটা সোনার ড্রেস, একটা হীরের চুড়ি আর এক চমৎকার নকশাওয়ালা চাদর। তিথি বলল, এত সুন্দর সুন্দর জিনিস, এগুলো কি আমাদের পরী আমাদের জন্য দিচ্ছেন? পরী মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই ড্রেস তোমায় করবে রাজকন্যার মতো সুন্দর, আর হীরের চুড়ির থেকে টাকা পাবে, আর চাদর দেবে সারা জীবনের সুখ। তিথি আর মধু একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা তো এটা ভাগ করে নেব, আমি ড্রেস রাখি আর মধু চুড়ি আর চাদর দুজন একসাথে ব্যবহার করব। আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুব খুশি থাকব। পরী হেসে বলল, তোমাদের তো এই জন্যই আমি পছন্দ করেছি, কেউ নিজের জন্য চায় না, তোমরা ভাগ করে নিচ্ছ, কোনো ঝামেলা নেই। অন্য কেউ হলে কে কোনটা নেবে তা নিয়েই ঝগড়া লেগে যেত। এরপর দুই বোন অনেক খুশি হয়। ওরা একসাথে ছোট একটা দোকান খুললো। পরীর দেওয়া জিনিসগুলো নিয়ে তিথি আর মধু সত্যি ভাগ্যবান হয়ে গেল। তারা নিজেদের জীবন পাল্টে দিল। আর সবচেয়ে মজার ব্যাপার, তারা কখনো অহংকারী করলো না। তিথি ওর জাদুর জামা দিয়ে পুরো গ্রামের মানুষের জন্য জামা চাইতে লাগলো, আর সেখানে যারা গরিব অসহায় তাদেরকে ফ্রিতে জামা দিত এবং জামা বিক্রির টাকা থেকে সস্তায় খাবার খাওয়াতো। একটা
একদিন গ্রামের মোড়লের মেয়ে এসে বলল, তিথি আপু, তোমার বানানো জামা পরে আমি শহরে গেলাম আর আমার চাকরি হয়ে গেল। কতদিন ধরে আমি চাকরির অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো চাকরি হচ্ছিল না। কে জানি তোমার জামাতে কি জাদু ছিল, আমার চাকরি হয়ে গেল। আরেকটা মেয়ে এসে বলতে লাগলো, মধু আপু, তোমার তাওয়া খিচুড়ি খেয়ে আমার ছোট ভাই অসুস্থ ছিল, সে একদম সুস্থ হয়ে গেছে। আমরা দোয়া করি তুমি যেন সবসময় ভালো থাকো, তোমাদের হাতের জিনিসে যেন সত্যিই ওপরওয়ালার আশীর্বাদ থাকে। তোমরা অনেক ভালো। তিথি তখন হেসে বলল, আমরা এখন কারো চোখে গরিব না, কারণ আমরা পরীর দেওয়া সেই জাদুর জিনিস ভাগ করে নিয়েছিলাম, আর সেটা শুধু নিজেদের কাছেই রাখিনি, সবার মাঝে ছড়িয়ে দিয়েছি। সেই রাতে তারা দুজন আবারও সেই গাছের নিচে বসেছিল। চাঁদের আলোয় গাছটা যেন চকচক করছিল। তিথি বলল, মধু, মনে আছে আমরা এর আগে কখনো হাসতেই পারতাম না, কত কষ্টে আমরা কান্নাকাটি করে ঘুমাতাম। আর এখন? তখন মধু বলল, হ্যাঁ, আর এখন প্রতিদিন আমরা শুধু নিজেরা না, আরো অনেক অনেক মানুষের মুখে হাসি ফোটাই, সবার খুশির কারণ হতে পেরেছি। পরি আমাদেরকে সাহায্য করেছে, আমরা সেই সাহায্য সবার মাঝে বিলিয়ে দিয়েছি। ওরা দুই বোন যখন এভাবে কথা বলছিল, তখন পরি আবার ওদের সামনে আসে আর বলে, তোমরা প্রমাণ করেছো জাদু শুধু কেউ নিজের জন্য নয়, অন্যের জীবন বদলাতেও ব্যবহার করতে পারি। আমি তোমাদের জীবনকে সুন্দর করার জন্য জাদুর উপহার দিয়েছি, আর তোমরা সেটাকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে প্রমাণ করেছো তোমাদের মনে কোনো লোভ নেই। তোমাদের আমি আরেকটা উপহার দিচ্ছি। তারপর পরি ওদের একটা ছোট্ট বোতল উপহার দিল। এটা হচ্ছে জাদুর সুগন্ধির বোতল। যখন কারো মনে অনেক দুঃখ পায়, সে যদি এই সুগন্ধ ব্যবহার করে, তার সব দুঃখ দূর হয়ে যাবে। আরে বাহ পরি, এটা তো অনেক ভালো। আমরা তো কাউকে যখন তখন খুশি করতে পারি না, তাই আমরা যখন কাউকে অনেক বেশি কষ্টে দেখবো, কেউ অনেক কান্না করবে, আমরা তাকে এই সুগন্ধি মেখে দেব, তার মনের সব কষ্ট দূর হয়ে যাবে। পরি তখন হাসতে লাগলো আর বলল, শোনো, তোমরা এইভাবেই এগিয়ে যাও। আমাদের পরিরাজ্যে যা কিছু হবে তা অবশ্যই আমি তোমাদেরকে নতুন নতুন জাদুর জিনিস দিয়ে উপহার হিসেবে দেব, যেন তোমরাও সবার মাঝে তা ছড়িয়ে দিতে পারো। ঠিক আছে পরি, আমরাও সবসময় সবার উপকারে নিজেদেরকে আত্মনিয়োগ করব। পরি অনেক খুশি ছিল। এভাবে ওরা দুই বোন নিজেদের পাশাপাশি সবার জীবন পাল্টে দিল।